আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য শত্রু দমন করার শত্রুতা সৃষ্টি করার দুই শত্রুর মাঝে কিভাবে আপনি শত্রুতা সৃষ্টি করবেন, তাদের মধ্যে কিভাবে মারামারি ঝগড়া সৃষ্টি করবেন। অনেক শত্রু আছে, দুইজন মিলে কোনো মানুষের বিরুদ্ধে একত্রিত হয়ে শত্রু আমি সৃষ্টি করে, যদি সেই দুইজন মানুষের মধ্যে যদি সম্পর্কটা ভেঙে দেওয়া যায় তাহলে তারা আর শত্রুতা করার সাহস পাবে না। সেই জন্য আপনি কিভাবে এই দুইজন মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করবেন, কিভাবে দুইজনের সম্পর্ক নষ্ট করে দিবেন, ভেঙে ফেলবেন, সেই সম্পর্কিত সহজ সরল একটি আমল নিয়ে হাজির হয়েছে। ইনশাআল্লাহ যে কোনো ধর্মের যে কোনো মানুষ করতে পারবে। আজকের আমলটি খুব সহজ এবং শক্তিশালী পাওয়ারফুল একটি আমল। আমি যেভাবে বলবো সেভাবে যদি করতে পারেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনি 100% সফলতা মুখ দেখবেন ইনশাল্লাহ। এবার আমলের ব্যাপারে আসা যাক। আমলটি কিভাবে করবেন। আমলটি করার পূর্বে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আমলটি অবশ্যই আমার থেকে অনুমতি বা এজাজত নিয়ে করতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে কাজ করে আমার মন থেকে অনুমতি দিয়ে দেব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দিবে, কমেন্টে আমিন লিখে নিজের নাম লিখে অনুমতি চাইবে, ইনশাল্লাহ আমি সেই সমস্ত ভাইদেরকে একদম কাজ করে আমার মন থেকে অনুমতি দিয়ে দেব ইনশাল্লাহ। আমলের কথা এবার বলার আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হলো ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপনারা লক্ষ্য করবেন হাজার হাজার ভণ্ড কবিরাজ পেজ খুলে চ্যানেল খুলে বসে আছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষের সাথে বাটপাড়ি করার জন্য, প্রতারিত করার জন্য। তাদের দেখলে এবং কথা শুনলে মনে হবে তারা অনেক বড় হুজুর, মোল্লা, কবিরাজ, তান্ত্রিক ইত্যাদি, কিন্তু আদৌ তারা আসলে এরকম না। তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষের কাজ করে দেওয়ার নাম নিয়ে মানুষকে প্রতারিত করতেছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। এতে মানুষ হয়রানির শিকার হচ্ছে। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত মানুষের কাছে না গিয়ে, আমি বলবো না যে আমার কাছে আসার জন্য, আমি ভালো সাজার জন্য আপনাদের কাছে আসি নাই, সতর্ক করার জন্য এসেছি। তো আপনারা আমার কাছে দয়া করে আসবেন না। আপনারা নিজেরা আমলগুলো চেষ্টা করবেন। নিজেরা চেষ্টা করলে আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবে ইনশাআল্লাহ। তো আমলটি আপনাকে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার লিখতে হবে। পূর্ব দিকে মুখ করে কালো কাপড় পরে লিখতে ভালো, কালো কাপড় পরে যদি লিখতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই। পূর্ব দিকে মুখ করে কালো কালি দিয়ে এই আমলটা যদি আপনি চন্দ্র মাসের 15 তারিখের পরে গিয়ে লিখতে পারেন, শনিবার অথবা মঙ্গলবার দিন, তাহলে অত্যন্ত চমৎকার রেজাল্ট আসবে ইনশাল্লাহ। যদি বাম হাত দিয়ে কালো কালির কলম দিয়ে লিখতে পারেন তাহলে আরও ভালো। নকশাটি লেখার পর আপনি কী করবেন, এখানে শত্রুর নামগুলো লিখবেন, তার নাম, বিন, তার পিতার নাম, অথবা সেই ছেলে যদি শত্রু যদি মেয়ে হয় তাহলে তার নাম, বিনতে তার মায়ের নাম লিখে তারপরে কী করবেন, আপনি শত্রুতা সৃষ্টির উদ্দেশ্যে আপনি কী করবেন, দুইজনের কথা স্মরণ করে সুন্দর করে এভাবে নকশাটি ফলিতা বানিয়ে এইভাবে সুন্দর করে ফলিতার মতো বটে পাস করে কী করবেন, ফলিতার মতো এভাবে লম্বা করে সুন্দর করে পেঁচিয়ে পাস করে তারপরে এরকম একটা মাটির প্রদীপ নেবেন। সে মাটির প্রদীপের এক পাশে তেল দিয়ে সুন্দর করে আপনি ধরা দিবেন। নকশাটিকে সুন্দরভাবে আপনি বতী সহকারে দিয়ে এভাবে সুন্দরভাবে নকশাটি শত্রুর ঘর যেদিকে সেদিকে আপনি দিয়ে জ্বালাই ফেলবেন। পুরা তেল সহ অল্প করে তেল দিয়ে নকশাটি সহ জ্বালাই ফেলবেন ইনশাআল্লাহ। ওই দুশ্মন যারা আপনার দুইজন একত্রিত হয়ে আপনার সাথে শত্রুআমি করতেছে, তাদের শত্রুআমি সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যেভাবে বলেছি হুবহু আপনাকে অক্ষর অক্ষরে পালন করে সেভাবে আমলটি করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আরও আমল নিয়ে হাজির হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।